আসসালামু আলাইকুম। একটি গবেষণায় দেখা গেছে আমরা প্রতিদিন প্রায় 5 ঘন্টা সময় অযথা আড্ডাবাজি করে অপ্রয়োজনীয় কাজে এবং বিভিন্ন সামাজিক মাধ্যমে স্ক্রলিং করে সময়টা নষ্ট করি। এটি পুরো একটি কর্মদিবসের অর্ধেকেরও বেশি সময়, যা আমাদের প্রোডাক্টিভিটি এবং মেন্টাল হেলথের উপর বিশাল প্রভাব ফেলে। অযথা সময় নষ্ট করার ফলে কখন যে প্রতিটি দিন নষ্ট হয়ে যায় আমরা তা বুঝতে পারি না। কোনো কাজকর্ম করব বলে করা হয়ে ওঠে না, শুধুমাত্র এই টাইম ম্যানেজমেন্টের অভাবে। আমরা বলি যে সময় পাচ্ছি না কাজটি করার, কিন্তু আসলে আপনি চাইলেই এই গুরুত্বপূর্ণ এবং মূল্যবান মুহূর্তকে কাজে লাগিয়ে লাইফের গোলগুলো অ্যাচিভ করতে পারেন। আসুন দেখে নেই এটি কিভাবে সম্ভব। 8টি স্টেপে আমরা জানবো কিভাবে টাইমকে ম্যানেজ করবেন। স্টেপ 1, ডে প্ল্যানিং করুন। দিনের শুরুতে পরিকল্পনা করাটা খুবই গুরুত্বপূর্ণ। প্রতিদিনের কাজগুলো আগে থেকে নির্দিষ্ট করে রাখুন। সকালে 1 কাপ চা বা কফি নিয়ে নোটবুক বা ফোনের নোট অ্যাপে লিখে ফেলুন আজ কি করবেন। ধরুন সকালে নাস্তা তৈরি করা, অফিসের জরুরি মিটিং, দুপুরে খাবার খাওয়া এবং বিকালে কিছু এক্সারসাইজ করার পরিকল্পনা করতে পারেন। আগে থেকেই ঠিক করে রাখলে সময় নষ্ট করার প্রবণতা কমে যায়। স্টেপ 2, গুরুত্ব অনুযায়ী টাস্ক সাজান এবং প্রায়োরিটি সেট করুন। সারাদিনের কাজগুলোর মধ্যে কোন কাজগুলো বেশি গুরুত্বপূর্ণ এবং কোন কাজগুলো অপেক্ষা করতে পারে তা নির্ধারণ করে ফেলতে হবে। वक्त का सही उपयोग, घंटे का पूर्ण इस्तेमाल कोई इनसे सीखे। এসেনশিয়ালিজম বইয়ের লেখক ম্যাকক্রেয়ন বলেন, অধিকাংশ সফল মানুষ তাদের দিনে গুরুত্বপূর্ণ কাজগুলো অগ্রাধিকারের ভিত্তিতে প্রথমেই করেন। ফর এক্সাম্পল, অফিসের জরুরি কাজগুলো সকালে করুন এবং কম গুরুত্বপূর্ণ কাজগুলো যেমন সোশ্যাল মিডিয়া আপডেট দিন শেষে করার জন্য রেখে দিন। স্টেপ 3, পোমোডোরো টেকনিক ব্যবহার করা। পোমোডোরো টেকনিক হলো কাজের মাঝে ছোট ছোট বিরতি নিয়ে ফোকাস বাড়ানোর এক কার্যকরী টেকনিক। এতে 25 মিনিট ধরে টানা কাজ করেন এবং তারপর 5 মিনিটের জন্য বিরতি নিন। এভাবে কয়েকবার করলে আপনি বড় বড় কাজগুলো ছোট ছোট অংশে ভাগ করে ফেলতে পারবেন। এই পদ্ধতি আমাদের মনোযোগ শক্তিকে স্থায়ীভাবে বাড়ায় এবং ক্লান্তি কমায়। 25 মিনিটের পর একটু হাঁটা বা ছোট ছোট ব্যায়াম করা, যা পরবর্তী সেশনের জন্য মস্তিষ্ককে রিফ্রেশ করে। স্টেপ 4, সময় নষ্ট করা এড়িয়ে চলুন। সোশ্যাল মিডিয়া বা অনলাইনে গেমে সময় নষ্ট না করে সেই সময় এমন কিছু করুন যা আপনার জীবনে ইতিবাচক প্রভাব ফেলবে। ফোনের নোটিফিকেশন বন্ধ করে রাখতে পারেন বা সোশ্যাল মিডিয়ার জন্য নির্দিষ্ট টাইম সেট করতে পারেন। একটি গবেষণায় দেখা গেছে মানুষ দিনে 80 বারেরও বেশি সময় ফোন চেক করে। এই প্রবণতা কমাতে চাইলে স্ক্রিন টাইম মনিটরিং অ্যাপ ব্যবহার করতে হবে। এটি আপনার মূল্যবান সময়কে সেভ করবে। স্টেপ 5, মাল্টিটাস্কিং থেকে বিরত থাকুন। মাল্টিটাস্কিং আসলেই ক্ষতিকর। এটি আপনার মনোযোগকে বিভ্রান্ত করে এবং কাজের গুণগত মান কমিয়ে দেয়। স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি গবেষণায় বলা হয়েছে মাল্টিটাস্কিং করার ফলে আমাদের মনোযোগ প্রায় 40% কমে যায়। উদাহরণস্বরূপ, একই সাথে ইমেল চেক করা এবং খাবার তৈরি করার চেষ্টা করলে দুটো কাজই ভালোভাবে করা সম্ভব হবে না। তাই একই সাথে একাধিক কাজের চেয়ে একসময় একটি কাজ করার চেষ্টা করুন। স্টেপ 6, বিরতি নেওয়া এবং রিফ্রেশ হওয়া। দীর্ঘ সময় ধরে কাজ করতে করতে আমাদের ব্রেন ক্লান্ত হয়ে যায়। তাই প্রতিটি 1 ঘন্টা কাজের পর 5 থেকে 10 মিনিট বিরতি নিন। এই সময় পানি পান করুন, একটু হাঁটুন বা কিছু সময় শ্বাস প্রশ্বাসের ব্যায়াম করুন। গবেষণা বলছে ছোট ছোট বিরতি আমাদের মনোযোগ বৃদ্ধি করতে সাহায্য করে। স্টেপ 7, সময় মতো ঘুমানো এবং পর্যাপ্ত বিশ্রাম নিশ্চিত করা। রাতে পর্যাপ্ত বিশ্রাম নিশ্চিত করুন। ঘুম আমাদের শরীর এবং ব্রেনকে রিফ্রেশ করে এবং পরের দিনের জন্য রেডি করে। রাতে পর্যাপ্ত ঘুম না হলে ব্রেনের ফোকাস কমে যায় এবং সহজেই টায়ার্ডনেস চলে আসে। প্রতিদিন অন্তত 7 থেকে 8 ঘন্টা ঘুমানোর চেষ্টা করুন এবং ঘুমানোর আগে সব ধরনের ইলেকট্রিক ডিভাইস থেকে নিজেকে দূরে রাখুন। এই স্টেপগুলো ফলো করলে আপনি নিজেই রেজাল্ট দেখতে পাবেন। ল্যাপটপ বা অন্যান্য ডিভাইস এই সময় দূরে রাখুন। এতে আপনার কনসেন্ট্রেশন পাওয়ার পরের দিন দেখবেন বৃদ্ধি পেয়েছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।